গোস্ত জামাই মনে মনে করে শ্বশুর শাশুড়ি আমার দোস্ত, এরপরে খায় বাদান পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় একটা কাঁচা সুবরি দিয়া পান, আসে তো মনের মধ্যে গুনগুনানি গান, তারপরে খায় বাদান এক খাবলা হেনাপাতি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। তোমার মনের ভাব নষ্ট করো, আবার কও না। তুমি যে কার সাথে কথা কাও ওটাই ভালো করে জানি, এমন স্টেরি করবো নে। বাবা শোনো, আমার কথা ওভারটেক করলে মানুষ খারাপ বলবে। ডান আগে উড়েছে বাতাসে, আর এখন ফ্যানে উড়ায়, ডিজিটাল যুগ। যখন ফ্যানে উড়ায়, ফ্যানে তো বাতাস লাগে বেশি, যেগুনি ডান সেগুনি কাছে পড়ে, আর যেগুনি সিটিয়া দূরে পড়ে, আর যেগুনি আগাইলে কোথায় যায়? মানুষের চোখে যায়। কথা বল না খেয়ে চোখে যায়, লোকটা চোখ এরকম নষ্ট করে, একজন একটা চোখ দেখো তো কি গেছো, আগাইলে ডুবছি। আর কি কিছু বলা লাগবে না? জ্ঞানী ছেলেরা আছে, মার হবার তো জোর কর। আমি আশা করি মোরকা বুঝে গেছো, তাই না? হ্যাঁ ঠিক, বাঙালি এইটাই তো তুস্তু জোরকন মার হবা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ যখন জান্নাতে দিবে, আপনার একটা হুর আসবে, এই হুর আসিয়া এই লোকটাকে বাদান রিসিপশন করে নিয়ে যাবে। আর হুর একা একা আসবে না বাদান, ৭০,০০০ হুর আসবে, আপনার রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এরপরে বাদান একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের দেশে আমরা বাদান ইলেকশনের মাধ্যমে যাকে এমপি বানাই, মিনিস্টার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, ৫ বছর মনে বাদান সিল দিয়ে যাকে বাদান এমপি বানায়। এই এমপি সাহেব যখন ঢাকা শহরে যায়, ঢাকা শহর থেকে যখন বাদান আপনাদের উল্লাপাড়া আসবে, আপনার উল্লাপাড়া আসবে, এই খবর পাইয়া আমরা সিরাজগঞ্জ রোড পর্যন্ত বাদান আগেতে যাই ১০০ খান মোটর সাইকেল নিয়ে, ৫০ খান মোটর সাইকেল সামনে, আরো ৫০ খান মোটর সাইকেল বাদান পিছনে, আর এমপি সাহেব বাদান থাকে সামনে, মাঝখানে, সামনের থেকে সংকেত দেয় পিক 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 পিক, এমপি আসতেছে। কথা কর না কে? শুধু সাধারণ এই দুনিয়া সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যারা এমপি বানাইছি, আর ১৭ বছর তো বাদান সিল মারতে পারি নেই। আর তখন তো সিল মারা বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? হাতে পাইটি পাতিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এবিএন কল। এমন একটা সিস্টেম করেছিল যেখানে টিভি দিবে সেইখানে এক মার খা। কথা কয় না রে পাবলিক রে। ১৬টা বছর ভোট দিতে পারি না। আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথা কাট, এখানে আলেম আছে। আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম মানে বাদান মসজিদের ইমাম না, সেই ইমামটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম, ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কা সেই ইমাম বানানোর জন্য ১৭ বছর পর্যন্ত আমরা সেই ইমাম বানাতে পারি নাই। বানাবের গেলেই পারে কয় খেলা হবে। বাবা কি রে বাবা, কয় খেলা হবে, খেলা হবে। কয়দিন পাবলিক এই খেলার কথা শুনবে? কর যেই কইছে খেলা হবে, এই কথা শুনে পাবলিক যখন খেলার জন্য রেডি, টাকা দেয় যে পেলোয়ার নাই, কে পলাইছি, আবার পলাইছে আবার বলছে কি, বলছে কই তারেক জিয়া কই, সে যদি বাপের বেটা হয়ে থাকে বাংলাদেশে আসো। কথা বলছে কিনা? কয় তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো। তারেক রহমানকে বলছে যে আমি বলতে চাই তারেক রহমান বাপের বেটা, বাংলাদেশে আসছে, আর তুই কোন বাপের বেটি? তুই বাংলাদেশ ছেড়ে ভারত পলালি। কথা কয় না, কথা কয় না। তারেক তো আসছে, তুই আয়। তারেক আসছে, ও বাপের বেটা আসছে, আর তুই কোন
থুইয়া দেশ ছয়া থুইয়া মামুর বাড়ি দিল্লি পলালি। এখন আয়, তোর বাপ তারেক আছে, আয় আয়, এখন আয়। ও বাধা দিবস আসছিল না যে আসবে না, এখন তারেক আছে, তুই কোনে কথা মাপ রেখে কয়, কথা মাপ রেখে কয়। তারেক আসছে, তারেকের এই দেশে জন্ম, এই দেশের সন্তান, এই দেশে তারেক আসছে। আর তোর কোন জায়গায় জন্ম হয়েছে, তুই কোথায়? কথা কয় না। দেশনেত্রী বেগম জিয়াকে বলছিল যে আপনি দেশ ত্যাগ করেন, সে বললো আমি যাবো কোথায়, এটা হলো আমার স্বামীর দেশ, মায়ের দেশ, বাবার দেশ, আমি যদি মরি বাংলাদেশে মরব, বাংলাদেশের জনগণের সাথে বসেই থাকবো, মাটি হলে বাংলার জমিনে হবে। সে মারা গেছে, বাংলার জমিনে মাটি হয়েছে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা তার জানাজার নামাজে শরীক হয়েছে। বড় বড় আলেম ওলামা লাশ কাঁধে নিয়ে, মনে হয় নিজের মার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে গেছে। কথা কর না কে?